ব্রেকিং নিউজ, সন্ধ্যায় বিজয়ী ভাষণে পে স্কেল নিয়ে একই বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সন্ধ্যার বিজয়ী ভাষণে পে স্কেল নিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন তারেক রহমান। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর প্রথম আনুষ্ঠানিক ভাষণে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু প্রতীক্ষিত পে স্কেল কার্যকরের আশ্বাস দিয়ে নতুন আশার সঞ্চার করেছেন। দীর্ঘ এক দশক ধরে স্থবির থাকা বেতন কাঠামো নিয়ে ক্ষোভ, হতাশা ও অনিশ্চয়তার যে আবহ তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে তার বক্তব্যকে তাৎপর্যপূর্ণ মোড় পরিবর্তন হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তারেক রহমান বলেন, গত 10 বছর ধরে পে স্কেল কার্যকর না হওয়ার পেছনে পূর্ববর্তী সরকারের নীতিগত অদূরদর্শিতা ও প্রতিশ্রুতি ভঙ্গই মূল কারণ। তার ভাষায়, রাষ্ট্রের চালিকা শক্তি যারা, সেই কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রেখে উন্নয়নের কথা বলা এক ধরনের প্রহসন। তিনি অভিযোগ করেন, আগের সরকার একাধিকবার পে স্কেল সংস্কারের কথা বললেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি, বরং সময় ক্ষেপণ ও আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি ঝুলেছিল বছরের পর বছর ধরে। বর্তমান বাস্তবতায় সরকারি কর্মচারীরা সীমিত বেতনে চরম আর্থিক চাপে রয়েছেন। এমন চিত্র তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ক্রমবর্ধমান চাপের কারণে অনেক কর্মচারী হিমশিম খাচ্ছেন। একজন সৎ ও পরিশ্রমী কর্মকর্তা যখন ন্যায্য জীবনমান নিশ্চিত করতে পারেন না, তখন প্রশাসনের মনোবল দুর্বল হয়ে পড়ে। এমন মন্তব্য করে তিনি দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে উল্লেখ করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও বিজয়ী ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান পে স্কেল নিয়ে প্রাথমিক কাজ এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পে স্কেল রিপোর্ট প্রস্তুত করেছে এবং পে কমিশন গঠন করেছে, আমাদের কাছে সে রিপোর্ট হস্তান্তর করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ধারাবাহিকতায় রক্ষা এবং গুরুত্বপূর্ণ নীতিগত নথি হস্তান্তরকে তিনি স্বীকৃতি দিয়েছেন। তারেক রহমান স্পষ্ট করে জানান, পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই তাদের হাতে এসে পৌঁছেছে। সরকার গঠনের পরপরই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যেখানে অর্থনীতি, জনপ্রশাসন ও বাজেট বিশেষজ্ঞরা থাকবেন। ওই কমিটির রিপোর্ট বিশ্লেষণ করে বাস্তবসম্মত সুপারিশ দেবে এবং 1 মাসের মধ্যেই পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সময় ক্ষেপণ করব না, 1 মাসের মধ্যে বিশ্লেষণ সম্পন্ন করে কার্যকর পদক্ষেপ নেব। তার এই ঘোষণার উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তিনি আরও বলেন, নতুন পে স্কেল হবে যুগোপযোগী, বৈষম্যহীন ও বাস্তবভিত্তিক। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তাদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা যায়। একই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও বাজেটের ভারসাম্য রক্ষা করেও এই কাঠামো প্রণয়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ী ভাষণে পে স্কেলকে অগ্রাধিকার দেওয়া একটি কৌশলগত ও প্রতিশ্রুতিবদ্ধ বার্তা, কারণ দেশের লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবার সরাসরি এই সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে যদি ঘোষিত সময়সীমার মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা যায়, তবে তা প্রশাসনের নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সরকারের প্রতি আস্থা বাড়াবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সন্ধ্যার এই ভাষণ শুধু একটি রাজনৈতিক বিজয়ের ঘোষণাই নয়, বরং প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক ন্যায্যতার প্রতিশ্রুতিও বহন করছে। এখন সবার নজর থাকবে সরকার গঠনের পর ঘোষিত কমিটি কত দ্রুত কাজ শুরু করে এবং নির্বাচিত 1 মাসের মধ্যে পে স্কেল কার্যকর করার অঙ্গীকার বাস্তবে রূপ পায় কিনা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে এটি নিছক একটি ঘোষণা নয়, বরং বহু বছরের প্রতীক্ষিত স্বস্তির সম্ভাবনা। তো দর্শক, অন্তর্বর্তী সরকার কিন্তু পে স্কেলের জন্য কাজ করেছে। তারা পে কমিশন গঠন করেছে, রিপোর্ট খসড়া তৈরি করেছে
এবং এটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করেছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে। যদিও বলা হচ্ছে সময় ক্ষেপণ করে তারা বাস্তবায়ন করেনি, তবে নতুন সরকার এসে বাস্তবায়ন করবে, আর নতুন সরকারের প্রতি সরকারি চাকরিজীবীরা অনুগত থাকবে। এমন একটি প্রক্রিয়া চলছিল বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, নির্বাচন পরবর্তী সময়ে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।